নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 20 লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলির সভা থেকে অর্থাৎ সিঙ্গুরের সভা থেকে 20 লক্ষ বাংলার বাড়ির উপভোক্তা অর্থাৎ 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা এবং তার সাথে আরও 4 লক্ষ সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে অভিযোগ করা উপভোক্তাদের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিলেন। অর্থাৎ এবার 16 লক্ষ উপভোক্তা অনেক অপেক্ষার অবসানের পর 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাদের টাকা পেতে চলেছেন। অর্থাৎ তারা কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং তারা কিন্তু এবার আস্তে আস্তে তাদের মোবাইলেও SMS পেতে শুরু করবেন। সব কিছু তথ্য বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু 12 লক্ষ উপভোক্তাকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে আবাসন দিয়ে দিয়েছেন এবং সেই প্রকল্পের কাজ কিন্তু 1 বছরের মধ্যেই সমাপ্ত করেছিলেন। কিন্তু বর্তমানে আরও 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা তিনি করেছিলেন এবং তার সাথে পরবর্তীতে আরও 50,000 এবং তার পরবর্তীতে আরও 3,50,000 অর্থাৎ 20 লক্ষ উপভোক্তাকে কিন্তু তিনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন এবং তিনি কিন্তু ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সেই টাকা দেওয়ার কাজ শেষ করবেন। কিন্তু তেমনটা না হলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি হুগলি সিঙ্গুরের সভা থেকে কিন্তু 20 লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের তিনি টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিলেন এবং তিনি কিন্তু টাকা ছেড়ে দিলেন। এবার কোন উপভোক্তাদের আগে টাকা ঢুকবে, কোন জেলায় আগে টাকা ঢুকবে সেই সম্বন্ধে কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই। সেই আপডেট আসলেই আমি আপনাদের জানিয়ে দেব। এর আগে যখন 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয় তখন কিন্তু মোট 14,400 কোটি টাকা খরচ হয়েছিল এবং বর্তমানে এই 20 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা করে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কারণে 24,000 কোটি টাকা ব্যয় করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর সাথে আপনাদেরকে জানাবো ঘাটাল মাস্টার প্ল্যানেরও উদ্বোধন হয়ে গেল। অর্থাৎ সিঙ্গুরের সভা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালবাসীর জন্য খুবই আনন্দের খবর। বর্তমানে ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার কারণে ঘাটাল যে অধিবাসীরা রয়েছেন বা ঘাটাল অঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন এবং এই খাতেও কিন্তু 500 কোটি টাকা ব্যয় করা হলো। এবার বর্তমানে কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে? তাহলে কি আজ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? না সুপ্রিয় দর্শক বন্ধুরা, সিঙ্গুরের সভা থেকে যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা শিলান্যাস করা হলো সেই দিনই কিন্তু আপনাদের টাকা নাও আসতে পারে। আপনাদের টাকা কিন্তু আস্তে আস্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং প্রত্যেকটি জেলাকে যেহেতু অনুমোদন দেওয়া হলো এবং সেই জেলার আধিকারিকরা যেইভাবে কাজ করবেন সেইভাবেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং আপনারা যারা 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা রয়েছেন তারাই কিন্তু আগে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন। তারপর আর বাকি 4 লক্ষ উপভোক্তার বর্তমানে সার্ভের কাজও শেষ হয়নি, সেক্ষেত্রে তারা কবে টাকা পাবেন সেই সম্বন্ধে কিন্তু বর্তমানে কোনো রকম আপডেট নেই। সেই আপডেট আসলেই আমি আপনাদের জানিয়ে দেব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে সরাসরি বা আপনার নিজস্ব পঞ্চায়েত থেকে আপনাদেরকে কিন্তু অনুমোদন পত্র দেওয়া হবে এবং তার সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসলেই আপনার মোবাইলে SMS যাবে। সেই সম্বন্ধেও আমি বিস্তারিত আপডেট আপনাদের দিতে থাকবো। আশা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কোনো রকম জিজ্ঞাসা বা সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং তার সাথে আপনার জেলায় যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে অবশ্যই সেই তথ্য দিয়ে সাহায্য করবেন। এবার কিন্তু এর আগের বারের তুলনায় বাংলার বাড়ি প্রকল্পের খাতে আরও বেশি পরিমাণ টাকা ব্যয় করা হলো। অর্থাৎ 24,000 কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের খাতে ব্যবহার করা হলো। তার সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরও 500 কোটি টাকা বরাদ্দ করা হলো, যেটা কিন্তু ঘাটালবাসীর জন্য খুবই একটি আনন্দের খবর। তার সাথে যে সমস্ত উপভোক্তারা বর্তমানে বাড়ির লিস্টে নাম তুলতে পারেননি তাদেরকে জানাবো আপনারা অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরটিতে কল করে আপনাদের অভিযোগ দায়ের করুন, আপনারা সেক্ষেত্রে বাড়ি পেতে পারেন। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন
যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।